وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. صدق الله العظيم. আজকের এই বিদ্যালয়ের শুভারম্ভের শুভলগ্নে আয়োজিত এই ঐতিহাসিক দিনের ঐতিহাসিক সভার সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, শিক্ষাবিদ, চিন্তাবিদ বৃন্দ, আমার সম্মুখে আসিত এই অঞ্চলের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করব শাহীন মডেল একাডেমি টিমকে। আমি এক নগণ্য ছাত্রকে এই বিদ্যালয়ের শুভারম্ভে শরীক করার জন্য, আহ্বান করার জন্য এবং সম্মানিত করার জন্য আমি সত্যই অত্যন্ত আনন্দিত এখানে উপস্থিত হয়ে, এবং এখানের যুবকদের ভিতর সমাজ সংস্কার এবং শিক্ষার প্রসারের ক্ষেত্রে যে জজবা, যে আবেগ এবং তা বাস্তবায়িত করার জন্য চেষ্টা, শুধু যে মনের ইন্টেনশন সেটা নয়, বাস্তবায়িত কিভাবে করতে হয় তার জন্য প্রচেষ্টা, তার জন্য ত্যাগ স্বীকার। এবং আমার বক্তব্যের একটু আগে আমার শ্রদ্ধাভাজন আমার বড় ভাই মৌলানা এটিএম জাকারিয়া সাহেব, তিনিও বলেছেন এই এলাকা সম্পর্কে। যদিও এলাকাতে আমি নতুন বা আমার ব্যক্তিগত সম্পর্ক নেই, কিন্তু তিনি এই এলাকা সম্পর্কে কিছু কথা তুলে ধরেছেন যে এই এলাকার মধ্যে বিশেষ করে কিছু সংখ্যক যুবক আছে, তাদের মধ্যে একটি প্রেরণা রয়েছে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে শিক্ষার প্রসার করা যায়, কিভাবে মানুষের সেবা করা যায়। এই ধরনের যে একটা ইন্টেনশন, জজবা রয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক দিক এই এলাকার জন্য। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এই শাহীন মডেল একাডেমি। আমাকে বলা হয়েছে যে এই প্রত্যন্ত অঞ্চলের দূর দূরান্ত পর্যন্ত কোনো ভালো প্রাইভেট স্কুল নেই। একটু আগে সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে অনেক দূরে গাড়িতে করে ছেলে মেয়েদেরকে পাঠানো হয় ভালো শিক্ষা অর্জনের জন্য। শিক্ষার খরচের চেয়ে তাদের পরিবহনের খরচ বেশি বহন করতে হয়। অনেক ফ্যামিলি রয়েছে হয়তো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের পক্ষে তা বহন করা সম্ভব নয়। তাই এখানে এই আমার যে সমস্ত যুবক ভাইয়েরা এবং বিশেষ করে যারা এই বিদ্যালয়ের সাথে জড়িত, তাদের উদ্যোগে এই যে শাহীন মডেল একাডেমির আজকে উদ্বোধন করা হলো, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার একটি নিয়ামত। আল্লাহ তাআলার রহমত স্বরূপ এই প্রতিষ্ঠানকে আমাদের ধরে নিতে হবে। সমাজ এবং জাতি তখনই এগিয়ে যেতে পারে যখন সমাজ সুশিক্ষায় সুশিক্ষিত হয়। শুধু শিক্ষা অর্জন করা সাফিসিয়েন্ট নয়, বলিউম ক্ষমা, সুশিক্ষা অর্জন করতে হবে, ম্যানার্স শিখতে হবে, উত্তম চরিত্র থাকতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা থাকতে হবে, নিঃস্বার্থভাবে সমাজের জন্য, দেশের জন্য কাজ করতে হবে, নিজেকে ডেডিকেট করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখনই সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
শিক্ষা অর্জন করা, এবং বিশেষ আমাকে বলা হয়েছে এটি ইসলামিক ভ্যালু বেসড স্কুল, সে ব্যাপারেও আমি কিছু কথা বলবো।